দেশে নানা ইস্যু তৈরি করে অরাজকতা সৃষ্টি পায়তারা করছে পতিত স্বৈরাচার ও তার দোসররা। এতে মদত দিচ্ছে একটি গোষ্ঠী, এমনটা মনে করে বিএনপি। দলটির মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ষড়যন্ত্র যেমন বাড়বে, তেমনি অস্থিরতার মধ্য দিয়ে তৈরি হবে রাজনৈতিক সংকট। প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির নীতি নির্ধারকরা। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা দাবিতে রাজপথে বিভিন্ন গোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের দিন যতই গড়াচ্ছে, বিশৃঙ্খলা ততই বাড়ছে। এই সবকিছু সরকারকে অস্থির করে তোলার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। জনগণও প্রস্তুত, আমরাও প্রস্তুত। যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক সংকট, ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। অতএব এ থেকেই তো প্রমাণ যে যদি যত বিলম্ব হবে ততই কিন্তু রাজনৈতিক সংকট বা ষড়যন্ত্র আরও বাড়বে। মনে হয় এর পেছনে পালিয়ে যাওয়া সরকারের অনুসারীরা এবং তাদের সঙ্গে প্রেম প্রীতি আছে, অবৈধ প্রেমের বন্ধন আছে, এরকম লোকজনরা বিভিন্ন জায়গায় বসে বসে এই কাজগুলো পরিচালনা করছে। জনগণের অধিকার ফিরিয়ে না দিতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন বিএনপি নেতারা। সেজন্য দ্রুত সময়ে নির্বাচনের দাবি তাদের। এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা একমাত্র করতে পারে জনগণ। যখন রোডম্যাপ ঘোষণা করা হবে তখন কিন্তু জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু এই সকল যে ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে। রাজনৈতিক সংকট তো তৈরি হবেই, কারণ রাজনৈতিক সংকটটা তৈরি করার জন্যই তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব বসে আছে। প্রধান উপদেষ্টা যেদিন বলে নির্বাচন হবে ডিসেম্বরে, সেই দিনই আরেকটা সংবাদ সম্মেলনে গিয়ে শফিকুল আলম বলে হয় ডিসেম্বরে, না হয় জুনে, মার্চে বা মাঝামাঝি সময়। জনগণের দাবি আদায়ে বরাবর বিএনপি সোচ্চার ছিল, আগামীতেও থাকবে বলে জানান তারা। ৬৪টা জেলায় কিন্তু আমরা নির্বাচনের দাবিতে আমরা সভা করেছি, জনসভা করেছি, এবং ঈদের পরেও আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে যে আমরা নির্বাচনের জন্যে বিভিন্ন দাবি আদায়ের জন্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা দাবির জন্য এই সরকারের কাছে দাবি উত্থাপন করব, এবং এটা তো রাজপথেই করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলেও দাবি বিএনপির। এর মধ্যে বিভিন্ন রকমের তালবাহানা তৈরি করার চেষ্টা করছে, এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত। জাহিদ রহমান, RTV, ঢাকা।